হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন বাকি, তারপরে শুরু হয়ে যাবে মেকআপ আর্টিস্টদের প্রতীক্ষিত সময় ব্রাইডাল সিজন। আর প্রত্যেক আর্টিস্টকে খুব ভালো ভালো কাজ করতে হবে, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি একটা উইন্টার স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি একটু হলেও হেল্পফুল হবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি আমার মডেলের ফেস খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে ইউজ করছি শপারেলের ময়শ্চারাইজার লোশন স্প্রে, যেটা আমার খুব পছন্দের। আর উইন্টারে সবার স্কিন ড্রাই থাকে, এটা স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে। তোমরা যে কোনো হাইড্রেটিং মিস্ট ইউজ করতে পারো। তারপর আমি এখানে ইউজ করছি ম্যাকেজেমিয়ার ওয়াটার বেস ময়শ্চারাইজার ডাবল হাইড্রেশনের জন্য। এরপর আমি ইউজ করছি এমব্রয়লিসের ময়শ্চারাইজিং প্রাইমার, এটা যেমন ময়শ্চারাইজারেরও কাজ করে প্লাস প্রাইমারেরও কাজ করে। তো এর পরিবর্তে তোমরা ফ্লিকার ইউজ করতে পারো। সামারের তুলনায় উইন্টারে আমাদের অনেকগুলো স্টেপে স্কিন প্রিপারেশন করতে হয়, তাই আমাদের মনে রাখতে হবে আমরা যখন স্কিন প্রিপারেশন করব, একটার পর একটা যখন প্রোডাক্ট আমরা ইউজ করব, সেই প্রোডাক্টগুলো স্কিনে অ্যাবজর্ব হওয়ার টাইম আমাদের দিতে হবে বা ড্রাই করে নিতে হবে ফ্যান দিয়ে। না তো কী হবে, একটার পর একটা প্রোডাক্ট আমরা ইউজ করতে থাকলে ফেসের ওপর সমস্ত প্রোডাক্টের একটা লেয়ার ক্রিয়েট হবে, কোনোটাই কিন্তু ফেসের মধ্যে অ্যাবজর্ব হবে না। এরপর আমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, ফাউন্ডেশন ব্লেন্ডও না হতে পারে ভালোভাবে, বা মেকআপ কিছুক্ষণ পর ক্র্যাকও করে যেতে পারে বা কেকিও হয়ে যেতে পারে। তাই উইন্টার সিজনে আমাদের একটু টাইম নিয়ে খুব ভালোভাবে স্কিন প্রিপারেশনটা করতে হবে। তো আমি এখানে ফেস কারেক্টিংয়ের জন্য ইউজ করেছি ফরএভার 52 এর কনসিলার প্যালেট, যেটা উইন্টারের জন্য ভীষণ ভালো, ইজিলি ব্লেন্ডেবল অ্যান্ড ভীষণ লাইট ওয়েট। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি নার্স অ্যান্ড শপারেলের এক্সট্রা ব্লেন্ড ফাউন্ডেশন, দুটোই ডিবি ফাউন্ডেশন, দুটোকে মিক্স ম্যাচ করে মডেলের স্কিন টোন অ্যাকর্ডিং পুরো ফেসে অ্যাপ্লাই করেছি এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ড করার পর ক্রিম কন্ট্যুর, ক্রিম ব্লাশ অ্যান্ড হাইলাইটিংয়ের জন্য ইউজ করেছি পিএসসি স্পটলাইট কনসিলার শেড নাম্বার 01। তারপর পুরো মেকআপটা এখানে সেট করছি লরা মার্সের পাউডার। সামার হোক বা উইন্টার, আমাদের পাউডার সেট কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এখন আমরা সব পাউডারের কাজ করব। তো পাউডার ব্লাশ অ্যাপ্লাই করলাম, পাউডার কন্ট্যুর, আর এখানে হাইলাইট করে নিচ্ছি ওফরা হাইলাইটার প্যালেট থেকে। তারপর পুরো মেকআপটা এখানে সেট করছি ম্যাকের সেটিং স্প্রে দিয়ে। আর আমি অফ ক্যামেরাতেই আই মেকআপটা করে নিয়েছি। লাস্টে গ্লো ফিক্সার ইউজ করা হয়েছে, সেটার ক্লিপ আর নেওয়া হয়নি, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক ভালো ভালো কাজ করো।